ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো ভয়েস নিয়ে। তো এর আগের দিন আমরা কথা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে, আজকে কথা বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো ভয়েসের ক্ষেত্রে যে স্ট্রাকচার আছে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট, অ্যাক্টিভের ক্ষেত্রে আর প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। সেদিন আমরা বলছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই এটা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে থাকবেই। আর কন্টিনিউয়াস যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সবগুলোতেই কিন্তু এই যে বিং আসবে, কন্টিনিউয়াস মানে বিং আসবে। আর পারফেক্ট মানে হলো বিন, বি ডবল ই এন্ড বিন, এটা আসবে। তো পার্থক্য একটু বুঝতে হবে। আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি যে যেমন মুক্তি ইজ রাইটিং এ লেটার, এটা যদি আমরা প্যাসিভ করি যে এখানে সাবজেক্ট আছে হলো মুক্তি, এটা হলো আমার অক্সিলারি ভার্ব, রাইটিং হলো আমার কি মেইন ভার্ব, আর এ লেটার হলো আমার অবজেক্ট। ভয়েসের ক্ষেত্রে যেটা আমরা করবো যে অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট এগুলো চেঞ্জ করবো আমরা। যে এ লেটার সবগুলো করবো আমরা স্ট্রাকচার অনুসারে। যে এ লেটারের সাথে কি যাবে ইস, আই এর সাথে যায় হলো এম, এ লেটার ইস, তাহলে হলো এরপর আসবে আমার বিং, এ লেটার ইস বিং, ভার্বের পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব রিটেন, এই যে রাইটিং যেটা আছে যে রাইট, রট, রিটেন, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন। ইজ বিং রিটেন, তারপর হলো আমার স্ট্রাকচারের বাই, রিটেন বাই, এখন এই সাবজেক্ট যেটা আছে সেটা কি হয়ে যাবে অবজেক্ট বাই মুক্তি। তাহলে আমরা এটা প্যাসিভে করলাম যে এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি। আরেকটা সহজ উদাহরণ দেখি যে আই এম ইটিং রাইস, তাহলে আমার সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, আর এটা হলো আমার অবজেক্ট। তাহলে অবজেক্টের কি হবে সাবজেক্ট, যে রাইস থার্ড পারসন, সো রাইসের সাথে কি হবে ইজ, রাইস ইজ, তারপর হলো আমার বিং আসবে যেটা কন্টিনিউয়াস টেন্স, যে রাইস ইজ বিং, তারপর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল যে ইট কি হবে ইটেন, রাইস ইজ বিং ইটেন, তারপর আমার স্ট্রাকচার আছে কি বাই, রাইস ইজ বিং ইটেন বাই, আই এর অবজেক্ট ফর্ম কি হবে মি। গত ক্লাসে আমি বলছিলাম যে আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, এরকম সাবজেক্ট, অবজেক্ট এবং অনেকগুলো পসেসিভ ফর্ম আছে, ঠিক আছে। সেগুলো আমি গত ক্লাসে দেখাইছিলাম, যেগুলো আজকের ক্লাসে দেখাই যায় যে আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, এটাকে বলা হয় পসেসিভ, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম, ঠিক আছে। এটা হলো ভয়েস এবং ন্যারেশন, দুটাতেই কিন্তু এটা কাজে লাগবে। তো এগুলা মনে রাখতে হবে, কিছু জিনিস না মনে রাখলে হবে না। যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।